একটা সময় ছিল যখন গ্রামীণ পরিবেশে প্রাইমারি স্কুল মানেই ছিল খালি পায়ে হেঁটে স্কুলে যাওয়া। প্রাথমিক বিদ্যালয়ের সেই ছোট্ট দালান ঘরটাতে যেন লুকিয়ে ছিল অসীম ভালোবাসা আর মমতা। বৃষ্টি নামলেই ক্লাস বন্ধ, দুষ্ট ছেলেগুলোর চিৎকারে গাছের পাখিরাও যেন গুনগুন করে গান গাইত। মাঠে দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট কিংবা লুকোচুরি সবকিছুতেই ছিল এক রাস আনন্দ। মাস্টার মশাইয়ের বেতের ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল তার ভালোবাসা। এই সেই প্রাথমিক বিদ্যালয় যেখানে আমাদের শৈশবগুলো একেবারেই জড়িয়ে আছে। শৈশবের স্মৃতিমাখা জায়গাগুলোই হচ্ছে সবার জীবনের প্রাথমিক বিদ্যালয়গুলো। তো এখানে ওই যে সুন্দর করে লেখা আছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলেই তো আমরা যারা এই জেনারেশন আছি, এই জেনারেশনগুলো যদি জাগ্রত না হয় তাহলে সকাল কিভাবে হবে? আদৌ আসলে সকাল হওয়া সম্ভব নয়। আর এই সকাল বলতে যে সকাল বোঝানো হয়েছে সেটা একমাত্র জ্ঞানীরাই উপলব্ধি করতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে বিস্তৃত এক মাঠ। আসলে আমাদের একেবারে শৈশবের সাথে এটা জড়িত। গ্রাম বাংলার সৌন্দর্য হচ্ছে এই যে পাহাড়ের মই দেখা যায়, বেশ বড়, মানে এই খেরের মই যেটাকে বলে, পাহাড়ের মতো লাইকাস পাহাড়। আর এই পাশেই রয়েছে ছোট্ট একটা ঘর, যেটা আসলে প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম ছোট্ট একটা জায়গা থেকেই শুরু হয়। স্কুলের সামনেই রয়েছে এরকম সুন্দর একটা গাছ। আসলে এই গাছগুলো আরও সুন্দর বেশি হয়ে যায় যখন একেবারে প্রকৃতি তাকে ঘিরে ধরে। এই গাছের নিচে সারাক্ষণ থাকে আসলে বাতাস বহমান, যেখানে বাচ্চারা হাসি খুশি আনন্দের সাথে তাদের জীবন উপভোগ করে। আর এইটার সামনে, এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে আনন্দ উপভোগগুলো তারা করে, তারা কিন্তু সেগুলো হচ্ছে আসলে জীবনের সব থেকে সুন্দর সময়, যেটা আদৌ তারা কখনো উপলব্ধি করতে পারেনি। বড় হলে আমাদের মতো যখন হয়ে যাবে তখন তা আসলে তারা উপলব্ধি করতে পারবে। মাথার উপরে রোদ, একেবারে চৈত্রের খরতাপ। এই খরতাপের মধ্যে এইরকম যদি ওদের মতো একটু এই রোদের মধ্যে বসে আম বাম মাখিয়ে খাওয়া যায় তাহলে সেটা বেশ আনন্দই হয়, তাই না? আম কোথা থেকে নিয়ে আসছো? তোমাদের নিজেদের গাছ থেকেই নাকি? আবার চুরি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে, তাই না? সেটাই ছোটবেলায় আমরা করে থাকি। তো আম্মা খাও সুন্দর করে, এটাই আসলে গ্রামের সৌন্দর্য, তাই না? সারাদিন কি করব, মানে দুষ্টামি ফাঁকি, স্কুল ফাঁকি দিয়া তারপরে দুষ্টামি ফাইজলামের ভিড়েই আসলে আমাদের শৈশবটা এভাবে কেটে যায়। একটা সময় শৈশব থেকে আমরা কৈশোরে পরিণত হই। এই যে দেখা আরেকজন আম খাইতেছে, কি টক লাগে না? টক খাইতে পারো অনেক, দেখি তো, কাইটা দাও তো একটু। এই যে কাঁচা আম, রাকিব একটু কাঁচা আম খাবেন? মারাত্মক টক, ভারী টক। মাথার উপরে যে চৈত্রের খরতাপ সেটা কিন্তু ভীষণ কষ্টদায়ক। আর এখানে ওরা আম মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, ছোট্ট একটা কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে মরিচ পুড়িয়ে নিচ্ছে। ছেলেবেলার এই যে আনন্দ উল্লাস সেটা কিন্তু একটা সময় অতীত হয়ে যাবে, যেটা সোনালী অতীত হিসাবেই পরিগণিত হবে। এই গরমের মধ্যে এই যে টক আসলে মারাত্মক টক। ও মিষ্টিও তো লাগে একটু, আম পাকছে তো এর জন্য মনে হয় মিষ্টি লাগে, তাই না? হ্যাঁ, এই যে আম মোটামুটি কালার উঠে গেছে তো এর জন্য মিষ্টিও লাগে। আমি তো ভাবছি মারাত্মক টক হইব, রাখি একটা টক। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতরে এই প্রাথমিক বিদ্যালয় দেখে শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল। তারপরে সেখানে দেখলাম বাচ্চারা আম মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আমিও তাদের সাথে যোগদান করলাম এবং তাদের সাথে সেই শৈশবের আনন্দটা একটু ভাগাভাগি করার চেষ্টা করতেছিলাম। স্কুলের ঠিক পাশেই রয়েছে বেশ বড় একটা দিঘি। এটাও কিন্তু আসলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে পড়েছে, এর কারণে এরকম মনে হচ্ছে। যদি একটু শহর দিকের ওদিকে পড়তো তাহলে এটা একটা লেক হিসাবে পরিণত হতো এবং সেখানে পর্যটকদের ব্যাপক পরিমাণে ভিড় দেখা যেত। যদি এখন কোনো এখানে পর্যটক নয়, এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। আমরা যদি এই যে একটু এই দিকটা দেখি, দেখেন গাছের ছায়া এত সুন্দর, আর এই গাছের নিচের বাতাসগুলো এত পরিমাণে কোমল, হৃদয় যেন একদম প্রশান্ত হয়ে যায়। রাস্তার ধারেই রয়েছে এরকম ছোট ছোট কাশবন, আর কাশবনের পাশেই রয়েছে যে নারকেল গাছের সারি। এটাই আসলে গ্রামাঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যময় সুন্দর দৃশ্য। ওই যে ওপারে দেখা যাচ্ছে সুন্দর একটা বাগান, যে বাগানের মধ্যে বসে সবাই চেয়ারে গল্পগুজব করতেছে, আর হয়তোবা একটা খাবার দাবার আয়োজনে তারা চিন্তা ভাবনা করতেছে। আমরা দূরের থেকে লক্ষ্য করতেছি, যদি একটু জুম দিয়ে তারপরে দেখা যায় না খুব একটা,
গ্রামের একদম ভিতরের যে সৌন্দর্য এটা কিন্তু আসলে প্রশংসনীয়। চতুর্দিকে রয়েছে একদম প্রকৃতিতে ভরপুর, যেখানে দু একটা নিঃশ্বাস নিলে মনে হবে যে কয়েক যুগ পরে এরকম অক্সিজেনে ভরপুর নিঃশ্বাস নিয়েছি। আসলে আমি এর জন্যই বারবার গ্রামীণ পরিবেশে ফিরে যেতে সর্বদাই থাকি প্রস্তুত। আজকেও এরকম একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছিলাম, যেটা দেখে একেবারে হৃদয় মন সবটাই জুড়িয়ে গিয়েছিল। চতুর্দিকে বইছিল একেবারে কোমল বাতাস, আর মাথার উপরেই ছিল চৈত্রের খরতাপ। দুটির কম্বিনেশন ছিল অসম্ভব সুন্দর। শহরের জীবনযাপনের মধ্যে বেশ কিছু প্লাস পয়েন্ট থাকলেও এখানে কিন্তু মাইনাস পয়েন্টও রয়েছে। মাইনাস পয়েন্টগুলোর মধ্যে সবথেকে যেটা ঊর্ধ্বে রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার বাতাস আসলে খুব একটা পাওয়াই যায় না, যেটার জন্য গ্রামীণ পরিবেশকে 10-এর মধ্যে 10 দিতেই হবে আপনাকে। তো প্রশান্তির নিঃশ্বাস নিতে অবশ্যই চলে যান গ্রামের গহীনে।